হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আশা করছি আজকের ব্লগটা কী টপিক নিয়ে হতে চলেছে, আজকে যে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তাও আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে আমি তোমাদের সঙ্গে কী ভিডিও শেয়ার করব। মানে পিরিয়ড মিস হওয়ার আগে তোমরা কি করে বুঝতে পারবে বা কোন কোন লক্ষণ দেখে তোমরা বুঝতে পারবে তোমাদের মানে কনসিভ হয়েছে বা তোমরা প্রেগনেন্ট হতে পেরেছো, সেটা শেয়ার করব। আর প্রেগনেন্সিতে আমাদের যে স্কিন কালো হয়ে যায় 3 মাস পরে বা কারো 6 মাস 7 মাস পরে হয়, তো এই সিমটমসটা কিসের সিমটমস, ছেলে নাকি মেয়ের, সেটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তার আগে আমি তোমাদের সঙ্গে মানে তার আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব প্রেগনেন্সির সিমটমস। সেটা হচ্ছে আর্লি প্রেগনেন্সির সিমটমস, মানে পিরিয়ড মিস হওয়ার আগে তোমরা কী করে জানবে যে তোমরা প্রেগনেন্ট হয়েছো। তো চলো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে। প্রথমে বলি আমার মধ্যে ঠিক কী কী সিমটমস লক্ষ্য করেছিলাম আমি। ফার্স্ট টাইম যেহেতু মেয়ের সময়কার সিমটমস যেটা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে আগে, তারপরে ছেলের সময়কার বলি। আমার যখন মেয়ে কনসিভ করেছিলাম, মেয়ে কনসিভ হয়েছে আমার নভেম্বরের, পিরিয়ড ডেটটা ছিল 13 আর কি, নভেম্বর। তো যখন আমি মানে দেখতে পেলাম আমার পিরিয়ড মিস হয়নি, তার আগেই আমার ব্রেস্টে দেখলাম একটা চেঞ্জেস, যেটা হচ্ছে একটু একটু গুটি গুটি ওঠা মতো আর হোয়াইট স্পট মতো হালকা দু একটা জায়গায় ছোটো ছোটো। এটা দেখে কিন্তু আমি জানতাম না তখন, যে তোমার ফার্স্ট প্রেগনেন্সি, জানতাম না ওটা একটা চেঞ্জ হয়েছিল। তো ব্রেস্ট চেঞ্জ হয়েছিল সেটা তোমাদেরকে বললাম। নেক্সট হচ্ছে আমি দেখতাম আমার শরীরটা, ওই টাইমটা ঠান্ডার টাইম ছিল, তারপরেও নিজের শরীরটা একটা গরম ভাব অনুভব করতাম, যে অল টাইম শরীরটা অল টাইম গরম হয়ে থাকতো। এটা কেন, কিসের জন্য, সেই সময় কিন্তু আমি অতটাও বুঝতে পারিনি। কিন্তু আমি জানতাম, তার কারণ হচ্ছে আমরা প্রেগনেন্সি প্ল্যানিং করেছিলাম সেই মাসেই, করেছিলাম আর কি। তো করার যে মাসে করেছিলাম সেই মাসেই ঠাকুরের আশীর্বাদে প্রেগনেন্সি কনসিভ হয়েছিল। তো শরীরটা গরম ছিল। আর একটা জিনিস লক্ষ্য করছিলাম, প্রচণ্ড পরিমাণে ঘুম পেত আর কি, প্রচণ্ড পরিমাণে ঘুম পেত, কোনো কিছু ভালো লাগতো না, ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না। আর নেক্সট হচ্ছে আমি কিন্তু ব্রাশ করতে গেলে দেখতাম আমার কলগেটের গন্ধটা সহ্য হচ্ছে না। প্রথমের দিকে কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগে সহ্য হচ্ছে না, ওটা স্মেলটা কেমন লাগছে, জল মতো উঠে যাচ্ছে দুই একবার, এরকম লক্ষ্য করলাম। নেক্সট হচ্ছে হোয়াইট ডিসচার্জ হচ্ছিল। হোয়াইট ডিসচার্জটা কেমন হচ্ছিল বলি, একটু থিক টাইপ, অনেকটা তোমার কাঁচা ডিমের যে সাদা অংশ অনেকটা থিক টাইপ, ওরকম টাইপ আমার কিন্তু একটু নাহলে বড় হবে এরকম ধরনের একটা হোয়াইট ডিসচার্জ হচ্ছিল আমার, ওরকম হচ্ছিল, ঠিক আছে। তো হোয়াইট ডিসচার্জ হচ্ছিল, এইটার ফলেও কিন্তু অনেক সময় বোঝা যায় কনসিভ হয়েছে কিনা। হোয়াইট ডিসচার্জ কিন্তু অনেক রকম হয়, ঠিক আছে। কারো গাঢ় হয়, কারো হাতে এই আঙুল একটু লেগে থাকে, এই আঙুল একটু লেগে থাকে, এরকম একটা করলে এরকম একটা টাইপ হয়। কাঁচা ডিমের মতো হয়, অনেকটা ঘন, যে ঘন থকা থকা টাইপ হতে পারে, অনেক বেশি যেতে পারে, এরকম হয়, ঠিক আছে। তো এইগুলো লক্ষ্য করলাম। নেক্সট লক্ষ্য করলাম তল পেটে আমার ঠিক এই সাইডটা তো ওভারই থাকে, তো এই নিচে আমার পেইন হচ্ছে, হালকা হালকা ক্রাম্প জাতীয় যে ব্যথাগুলো হয়, ওই ব্যথাটা হচ্ছে। তারপরে যখন আমি লক্ষ্য করলাম আমার শরীরে জ্বর আসছে, সময় সময় জ্বর আসতো, এটাও লক্ষ্য করেছি। তারপরে আমি যখন এইসব লক্ষণগুলো দেখলাম আমার মধ্যে, তখন আমি কোনো কিছুই করিনি। তা সেই টাইমে আবার ছুটে গেছিলাম বাড়িতে গিয়ে আমি টেস্ট করি, আর আমার পিরিয়ডটা মিস হয়ে গেছিলো বাড়ি যাওয়ার পরে। তো আমার কিন্তু পজিটিভ এসে গেছিলো। তো আমার মধ্যে কিন্তু এই লক্ষণগুলোই মোটামুটি দেখা দিয়েছিল। ব্রেস্টে চেঞ্জ হয়েছিল, টাইট টাইট ফিল করতাম, আর হোয়াইট স্পট মতো পড়েছিল। খেতে মানে সেরকমভাবে হালকা পাতলা একটু গন্ধ লাগতো আমার জিনিসে, একটু জল উঠে যাওয়া, ব্রাশ করতে গেলে জ্বর আসা, প্রচণ্ড ঘুম পাওয়া, শরীর গরম হয়ে যাওয়া, হোয়াইট ডিসচার্জ, এই সমস্ত সিমটমসগুলো কিন্তু আমার মধ্যে দেখা দেয়। এবার তোমাদের মধ্যে এই সিমটমসগুলোই কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু এইসব সিমটমসগুলোই মেয়েদের কিন্তু দেখা দেয়। আর হচ্ছে আরও একটা জিনিস, সেটা হচ্ছে তুমি শরীরে মনে হচ্ছে না দুর্বল দুর্বল ভাব, কোনো কিছু ভালো লাগছে না, এরকম হতে পারে, ঠিক আছে। আর শরীরটা একটু ভারী ভারী ভাব, পেটে একটু ভারী ভারী ভাব, এরকম কিন্তু হবে। তো আশা করব তোমাদের যদি পেটে পেইন হয় বা শরীর গরম হয়, জ্বর এসেছে ভেবে তোমরা কিন্তু কখনোই মেডিসিন খেও না। এতে কিন্তু যদি তোমরা কনসিভ করে থাকো তাহলে কিন্তু বেবির রিস্ক হয়ে যেতে পারে। তো সেই জন্য তোমরা এরকম কোনো কিছু হলে বা প্রেগনেন্সি প্ল্যানিং করে থাকলে যদি দেখো যে এরকম জ্বর এসেছে বা কোনো কিছু, তাহলে কিন্তু কখনোই তোমরা মেডিসিন নেবে না। আগে পিরিয়ড মিস হবে চেক করবে। পিরিয়ড মিস হওয়ার ঠিক 4-5 দিন পর যদি টেস্ট করো, কিন্তু ভালোভাবে দুটো দাগ দেখা যায়। এছাড়াও তোমরা 2 দিন পরেও করতে পারো, আমি কিন্তু 2 দিন পরে করেছিলাম, আমার কিন্তু ভালোভাবে দুটো গাঢ় দাগ উঠেছিল। এইবার আমি তোমাদেরকে বলি প্রেগনেন্সিতে আমাদের স্কিনের কালার কালো হয়ে যাওয়া কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে, স্কিনের কালারটা কেন কালো হয়ে যায় সেটা বলি। আর কত মাস থেকে। আমার যখন ছেলে হলো,
ছেলের সময়তে তোমাদের বলেছিলাম যে আমি সিমটমস শেয়ার করব, মানে প্রেগনেন্সি পিরিয়ড মিস হওয়ার আগে। সেটা হচ্ছে ছেলের সময়তেও আমার কিন্তু সেম ছিল, কিন্তু একটু আলাদা। সেটা হচ্ছে ঘুম থেকে উঠতে প্রচণ্ড ভালো লাগতো, কোনো অসুবিধা হতো না, খেতে কোনো গন্ধ লাগতো না, মর্নিং সিকনেস সকালবেলায় উঠতে কোনো অসুবিধা হতো না, মানে মর্নিং সিকনেস একদমই ছিল না। হ্যাঁ, তবে শরীরটা গরম হতো, জ্বর জ্বর ভাব ছিল, ব্রেস্টের চেঞ্জ, ওই যে হোয়াইট স্পট যেটা পড়েছিল আমি বললাম না মেয়ের সময়, ছেলের সময় তো সেম পড়েছিল। পিরিয়ড মিস হওয়ার আগেই বুঝতে পেরেছিলাম। তখন কিন্তু আমি একটু বুঝতে পেরেছিলাম নেক্সট টাইম আমি কনসিভ করেছি। তো ওরকম দেখেছিলাম হোয়াইট ডিসচার্জটাও সেম সেরকমই হচ্ছিল। শরীরটা ক্লান্ত, কোনো কিছু ভালো লাগতো না, মাথা ঘোরাতো, বমি বমি ভাব, বমি হতো না, সেম এগুলো হয়েছিল। তো আমি তখনও বুঝতে পেরেছিলাম আমি নেক্সট টাইম আবার কনসিভ করেছি। এই সিমটমসগুলো তোমরা দেখলে কিন্তু তোমাদেরও হয়তো কনসিভ হয়েছে। তবে এই সিমটমসগুলোর সঙ্গে কিন্তু অন্য কোনো শারীরিক মানে সমস্যাটা কিন্তু ইঙ্গিত দেয়। শুধু প্রেগনেন্ট হলে যে এই সমস্যাগুলো দেখা দেয় তা কিন্তু নয়, অন্য কোনো শরীর খারাপ হলেও কিন্তু এই সমস্যাগুলো অনেক সময় দেখা দেয়। তো আগে টেস্ট করে নিয়ে তারপরে কনফার্ম হবে, ঠিক আছে? সিমটমস দেখে কখনোই কনফার্ম হওয়া যায় না, তারপরেও টেস্টটা প্রচুর জরুরি প্রেগনেন্সির ক্ষেত্রে। চলো নেক্সট হচ্ছে আমার ছেলের সময়তে আমার স্কিন কালার কালো হয়ে গেছিলো 5 মাসের পর থেকে। 5 মাসের পর থেকে আমি লক্ষ্য করলাম আমার স্কিনগুলো কালো হয়ে গেছে, আমার যেমন হচ্ছে গলার এইগুলো, এখানে ডার্ক স্পট, সেটা হচ্ছে মাস্তে যেটা বলা হয় আমাদের বাঙালিতে, ওটা হয়েছিল। নাকের এই সাইডগুলো পুরো কালো হয়ে গেছিলো, আর হচ্ছে হাতের কোনোই কালো হয়ে গেছিলো আমার, ঠিক আছে? তো এই এই যে অঙ্গগুলোর কথা বললাম, এইগুলো ব্রেস্টের নিপল যদি কালো হয়ে যাওয়া, চারি সাইডগুলো কালো হয়ে যাওয়া, এই যে চেঞ্জ, এই চেঞ্জগুলো হলে প্রেগনেন্সিতে কিন্তু বেবি বয় হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। আর ফর্সা হয়ে গেলে কিন্তু বেবি গার্ল হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। সেই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। আর যদি তোমরা দেখো তোমাদের 6 মাসের পর থেকে বা 5 মাসের পরে তোমাদের স্কিনের মানে গলার এগুলো কালো হয়ে গেছে, মানে তুমি ধরো তোমার এগুলো কোনো সময় কালো ছিল না, তুমি একদম সিম্পল একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবো থাকো, থাকার পরেও কোনো কালো কোনো কিছুই ছিল না। তবে তুমি প্রেগনেন্ট হওয়ার পরে যখন তোমার 4-5 মাস হয়ে গেছে তখন দেখছো তুমি তোমার হাতের কোনোই কালো হয়ে যাচ্ছে, গলার এগুলো কালো হয়ে যাচ্ছে, নাকের এই সাইড কালো হয়ে যাচ্ছে, এগুলোকে ডার্ক ডার্ক হয়ে গেছে পুরো গলার সাইডগুলো। তখন যদি তখন তুমি কিন্তু একটু মানে এই সিমটমস দেখে কিন্তু 98% কিন্তু বোঝা যায় যে ছেলে হওয়ার লক্ষণ এটা। আর মেয়ে হলে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের পরিষ্কার হয়ে যায়। যেমন আমার মেয়ের সময়তে আমি কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছিলাম, আমার কোনো পিম্পল হতো না, কিছুই হতো না। আর ছেলের সময়তে আমি পুরো খারাপ হয়ে গেছিলাম, মানে এতটাই খারাপ হয়ে গেছিলাম নিজেকে নিজেরই ভালো লাগতো না, ঠিক আছে? তবে ছেলের সময় আর মেয়ের সময় কিন্তু একই টাইমে আমি কনসিভ করেছি। ছেলের সময় তো নভেম্বর মাস, মেয়ের সময় তো নভেম্বর মাস, মাঝখানে একটা দিনের এদিক ওদিক। মেয়ের সময় 13 নভেম্বর, ছেলের সময় 11 নভেম্বর, ওই যে 12 তারিখ মাঝখানে একটা দিন, ঠিক আছে? তো তাই বলবো প্রেগনেন্সিতে সিমটমস দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায় ছেলে হবে নাকি মেয়ে হবে। তবে সব সিমটমস দেখে বোঝা না যেতেও পারে। তাই বলবো তোমাদের যে এই স্কিন ডার্ক হয়ে যাওয়াটা ছেলে হওয়ার একটা ইঙ্গিত দেয়। আরও কিছু সিমটমস দেখার দরকার থাকে, তাহলে কিন্তু বোঝা যেতে পারে। যেমন যদি মর্নিং সিকনেস না থাকে, খেতে কোনো অসুবিধা না হয়, খাবারে গন্ধ না লাগে, আর তোমার হচ্ছে যেটা বললাম আর কি, সেই সব সিমটমসগুলো নিয়ে যদি দেখো তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, আর সবসময় একটা এনার্জি ফিল করছো, অ্যাক্টিভ থাকছো অল টাইম, তাহলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স থাকে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আর যে সিমটমসগুলো শেয়ার করলাম সেটা নিজস্ব ব্যক্তিগত একটা সিমটমস, যেগুলো আমার মধ্যে দেখতে পেয়েছি। যেমন আমার ছেলের সময় তো আমার স্কিন পুরো ডার্ক হয়ে গেছিলো, 6 মাসের সময় থেকে, মানে 5 মাস শেষ হওয়ার পর থেকে আমি লক্ষ্য করতাম, সেটা শেয়ার করলাম। আর হচ্ছে আর্লি প্রেগনেন্সি সিমটমস, ছেলের সময় কেমন ছিল, মেয়ের সময় কেমন ছিল, সেটা বললাম। তো আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে আজকের ভিডিওটা। চলো বাই। আর যারা কনসিভ করতে পারছো না তাদের জন্য পিসিওডি বা হরমোনাল ইমব্যালেন্স এই সমস্ত সমস্যা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, দেখতে পারো, ঠিক আছে? চলো বাই, এখানে শেষ করছি আজকের ভিডিও।